কেমন লাগলো অবশ্যই জানাবে। আরে এ ভাই পুরো পাশ থেকে গেল মালটা। চাপড়ি ভাই ওরে রে রে বাপরে 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 এ কাকা 2 মাস পরে 2 দিন বেরিয়েছি, 2 দিনে ভাই এই দেখো আফটার বিফোর। ও ভাই আফটার এন্ড বিফোর। সিরিয়াসলি ভাই আমি তো দেখতে পাচ্ছি পুরো ফুল সেফটিতে আছে। তোমার কোনো সামনে পুজো বাগেরা আছে তো ওখানে ভাই, বুঝতে পারছো। ওরে ভাই এই ভাই 3টে বাম্পার খেয়ালই করিনি আমি। তো হ্যাঁ এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো কেমন আছো তোমরা? তো আজকে বেরিয়ে পড়েছি সেই পুরনো বাইপাস যেখানে গাইস ঝামেলাটা হয়েছিল। সেই ভিডিওটা তোমরা অবশ্যই দেখে নিতে পারো। ভাই সেই লেভেলে ঝামেলা করেছিল আমার সাথে ভাই, কিছু ভুল বানানোর জন্য আমার সাথে হয়তো ঝামেলা করেছে। জানি না ভাই কেন ঝামেলা করেছিল। আমি তো ওখান থেকে বেশি রাফ গাড়ি চালাইনি, হয়তো আমি পরে হয়তো শুনেছি ওরা আগে এরকম কিছু ছেলেদের টার্গেট করেছিল, মানে ওদের ওখান থেকে ভাই রাফ গাড়ি চালায় ভাই, ফুল স্পিক আপে ওইটুকু রোডে হয়তো চালাতো আর স্টান মারা করতো, তার জন্য ভাই আমাকে ধরেছিল। হয়তো গাইস ওইটা সেম বাইক ভেবে আমার সাথে ঝামেলাটা করেছিল, মানে আমার মতন হয়তো বাইক ছিল তার জন্য ঝামেলা করেছে। যাই হোক কিছু একটা হবে। তো ওইদিকে আবার আমরা যাচ্ছি, গিয়ে দেখা যাক ওদের সাথে দেখা হয় কি না, আর একটু কথা বলার চেষ্টা করব। কারণ ভাই ওইটা শুনেছি ওরা হয়তো ভুল ভ্রান্তির জন্য হয়তো ওটা করেছিল, তো জানি না দেখা হবে কি না। তো গাইস তোমরা কমেন্ট বক্সে জানাও আমি এক্সজস্ট লাগাবো এই বাইকে কি না ভাই। আর এক্সজস্ট লাগালে কি কেউ আমাকে ছাপড়ি বলবে কি ছাপড়ি বলবে না অবশ্যই জানাবে, ঠিক আছে? কারণ আমি ভাই এক্সজস্টের ভাই একটু খিলাফ আছি, তো এক্সজস্ট বাগেরা লাগাই না। আর সাউন্ডটা পছন্দ ঠিক আছে, কিন্তু ভাই বাড়ি থেকেও প্রবলেম করবে, আর বাড়ির আশেপাশে লোক তো ভাই জানোই সে ভুলভ্রান্তি ভাই বলতেই থাকে, ওরা মানে বদনাম তো করে এমনিতেই। তো গাইস যে তোমরা এই ভিডিওতে কমেন্ট করো বেশি থেকে বেশি, তো গাইস আমি এক্সজস্ট লাগাবো। তো তোমাদের একটু ভালোবাসার প্রয়োজন আমার, তোমাদের ভালোবাসা না পেলে আমি ভাই এগিয়ে যেতে পারছি না ভাই। ভিউজ বাগেরা একদম ডাউন, আর আমার একটা ভিডিওতে ভাই 1.5 লাখেরও বেশি ভিউজ গিয়েছে শর্টস ভিডিওতে। গাইস এত সাপোর্ট পেয়েছি, তোমাদের অসংখ্য ধন্যবাদ। যেই ভাই বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করেছে ওই ভিডিও থেকে ভাই 150টা সাবস্ক্রাইব এসছে, তারা অবশ্যই ভাই মানে আমাকে এইভাবে আরও সাপোর্ট করতে থাকো যেন আমি এগিয়ে যেতে পারি। আমি চলে আসলাম হাবড়া 2 নম্বর রেল গেটে, আর এইদিকে আছে একটা কলেজের নাম হচ্ছে শ্রী চৈতন্য মহাবিদ্যালয়। ভাই লল হয়ে গেল আমার, ভাই ক্যামেরাটা অফ হয়ে গেছে জানি না কি করে। এই ভাই লল হয়ে গেল, ক্যামেরা অফ হয়ে গেছিল, আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল, সব শেষ, গাড়ি গিয়েছে পুরো। এত রিয়াকশন হয়ে গেল নিলাম ভাই কিছু সব বাস। হ্যাঁ পুরো ওখান থেকে, হ্যাঁ না মনে হয়। ওরে বাপরে 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 এ কাকা টানতে গেছি এরকম ভাই পুরো রাস্তা ব্লক। তো ফাইনালি আমরা বাইপাসে পৌঁছিয়ে গেলাম। এইটা হচ্ছে বাইপাসের সামনে, ওই জায়গাটাতে ঝামেলা হয়েছিল আমাদের। তো আগের দিন ওই জায়গাতে ঝামেলা হয়েছিল, ওই ব্লগটা তোমরা দেখতেই পারো। খাতারনাক লেভেলের ঝামেলা হয়েছিল, ঝামেলাটা আমরা সল্ট আউট করবো কেন আমাদের সাথে করেছিল। হ্যাঁ গাড়ি নিয়ে চলে যাচ্ছিল, তোমার পুরো গাড়ি নিয়ে চলে যাচ্ছিল। তো এখানে অনেকক্ষণ ধরে আড্ডা বাগেরা মারলাম, মারার পরে এখান থেকে দেন বার হব। আর এখানে আছে দুটো বিস্ট, দেখতেই পাচ্ছ দুটো বিস্ট ভাই, গরিবের বিস্ট। ঠিক আছে তোমরা ভাবছো যে আমাদের কাছে সুপার বাইক নিয়ে তারপরে কেন বিস্ট বলছি, 390 নেই কেন বিস্ট বলছি, এইটাই আমাদের জন্য বিস্ট। এটা যা চলে না ভাই, রাস্তায় যখন বেরায় না এটা নিয়ে ভাই মন পুরো একদম ফ্রেশ হয়ে যায়। ঠিক আছে এরকম ভাই দুটো গাড়ি থাকলে না, মানে দুটো বলতে নেই, যার কাছে যেরকম গাড়ি আছে যার কাছে বেরিয়ে পড়ো ভাই রাস্তায়, একবার বেরিয়ে দেখো না ভাই কেমন লাগে তোমাদের, মানে তো গাইস ফাইনালি আমি চলে আসলাম মোটো ব্লগিং সেটআপে। এখান থেকে আমি বার হয়ে যাচ্ছি, হালকা রোদ্র বেগেরা উঠেছে, আমি ভেবেছিলাম রোদ্র বেগেরা উঠবে না আজকে, তো পুরো পুড়ে যাচ্ছে ভাই। তো এখান
2 মাস পরে 2 দিন বেরিয়েছি, 2 দিনে ভাই এই দেখো আফটার ও ভাই আফটার অ্যান্ড বিফোর। সিরিয়াসলি ভাই এত আমি তো দেখতে পাচ্ছি পুরো ফুল সেফটিতে আছে। করে এসে তোমার কোনো ব্যাপার সামনে পুজো বাজার আছে তো ওখানে ভাই, বুঝতেই পারছো। নেই। আমার একা একা ঘুরে ঘুরে বেড়াবো, ঠিক আছে, কালো ভালো হয়ে গেলে রাত্রেবেলা খুঁজে পাবো না কেউ আমাকে। তো চলো এখন দেন যাওয়া যায় কোথায়, 5 টাকা কোথায় 5 টাকা গাড়ি বাস? চলো। বড্ড লেট হয়ে গেছে আজকে বাড়ি যেতে। আর উপর থেকে আমার ভাই কিসমতই খারাপ, গোবরা হয়ে গেছিল হ্যাঙ্ক, আর আমার মাথা হয়ে গেছিল টোটাল হ্যাঙ্ক। ভাই যা রোড খারাপ, এদিকের পুরো কুচো পাথর ভর্তি আছে, টায়ার স্লিপ মারলেই গেল। একটু হালকা স্পিডে টানতে হবে, আর বাচ্চা ছেলে যা স্পিডে টানছে এখান থেকে, আমার তো ভয় লাগে বিশাল। আরে দুধের ক্যান, এই লিনটা ভাই সেই লেভেলের বড়, কিন্তু লিন মারতে গেলেই পুরো পড়ে যেতে হবে পিছলিয়ে। হ্যাঁ হ্যাঁ, আরে বিশাল রিক্স, এই একটা কুচো পাথর ভর্তি, আমি চালাতে পারছি না, ভয় লাগছে আমার। কুচো পাথর দেখো রাস্তায়। তো আমরা এখন যাচ্ছি 5 টাকার গাড়ি ওয়াশ করাতে। তো ওই ভিডিওটা আমি এই ব্লগে দিব না, কারণ আর ভিডিও বেশি লং হয়ে যাবে। 5 টাকার ওয়াশ চলে আসলাম। ও ভাই এখানে তো আগে থেকেই ফুললি। হ্যাঁ দোকান বন্ধ, গাড়ি ওয়াশ। ও বাড়া, চলো সাধারণ দোকান থেকে খেয়ে নি, তারপরে আসি। চলো ততক্ষণ ফাঁকা হয়ে যাবে। তো গাইস এখান থেকে এসে আমরা এখনো ফোন ওয়াশ করে বেরিয়েছি। এই ব্লগটা তোমরা দেখতে পারো পরের ভিডিওতে, এই ভিডিওর পরের দিন পরের ভিডিওতে ব্লগ আসবে গাড়ি ওয়াশ করার। তো গাইস চলো, এই তো কন্টেন্ট স্কুল রিঅ্যাকশন। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। ওরে ভাই এই ভাই 3টে বাম্পার খেয়ালই করিনি আমি, 3খানা বাম্পার ওই জায়গাটায়। আর ভেবেছি একটা, সে ব্রেক মারছি বারবার, ক্লাচ ছেড়ে দিচ্ছে আমার। তো গাইস ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। এখান থেকে ভাই ভাইয়ের সাথে ভাই টাটা বাই বাই করতে হবে, তোমার সাথে টাটা বাই বাই। ভাই চলে যাবে ভাইয়ের রাস্তায়। এখন থেকে ভাই আমরা আলাদা হয়ে গেলাম, টাটা টাটা। তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। আরে এ ভাই পুরো পাশ থেকে গেল মালটা, ছাপড়ি ব্লগ এন্ড করতে করতে ছাপড়ির সাথে দেখা। টাটা চলা। তো দুজনের রাস্তা এখান থেকে আলাদা হয়ে গেল। তো গাইস ব্লগ কেমন লাগলো অবশ্যই জানাবে, ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে পরের ব্লগে, টিল দেন টেক কেয়ার, বাই বাই।